হাই, কি অবস্থা সবার? আজকে রান্নাঘর থেকে চলে আসলাম সোজা রূপচর্চায়। অনেকদিন হলো নিজের যত্ন নেওয়া হয় না, সাথে চুলেরও। এজন্য আজকে বানিয়ে নেব হোমমেড হেয়ার প্যাক। একদমই ঘরোয়া উপায়ে ন্যাচারাল কিছু উপাদান দিয়ে আজকে আমি একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখতে পারো। আর তোমার চুলের প্রবলেম কি কমেন্ট করে জানিও। বেশি কথা না বলে চলো এই প্যাকে কি কি থাকছে দেখে নেই। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমি এনে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে হলুদ ভাবটা কাটিয়ে নিয়ে এরপর শ্বাসটা বের করে নিয়েছি। সাথে পেঁয়াজটাও কেটে আমি আলাদা করে রাখছিলাম, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো আমার সবকিছু রেডি। তো চলো কি কি দিয়েছি তোমাদেরকে দেখায়। এটা হচ্ছে পেপারোমিয়া পাতা, এটা হচ্ছে তুলসী পাতা, এটা হচ্ছে আমলকি যেটা আমি ফ্রিজে ফ্রোজেন রেখেছিলাম, এটা হচ্ছে অ্যালোভেরা সে জেলটা, আর এটা হচ্ছে ই ক্যাপ, আর ওইগুলো হচ্ছে মেথি আর কালো জিরা আমি ভিজিয়ে রাখছিলাম, আর এটা হচ্ছে মেহেদি পাতা। তো এইগুলা দিয়েই আজকে আমি হোমমেড একটা হেয়ার প্যাক বানিয়ে দেখাবো। তো এই তো এখন মিক্সিং বোলের ভিতর সবকিছু একে একে দিয়ে দেব। অ্যালোভেরা আর তুলসী পাতা চুলের গোড়া শক্ত করে এবং খুকশি তাড়ায়। পেঁয়াজ আর মেথি এই দুইটা হলো চুল পড়ার জম, নতুন চুল গজাতেও হেল্প করে। কালো জিরা আর মেহেদি পাতা চুলকে ন্যাচারালি কালো ও সিল্কি বানায়। পেপারোমিয়া দিলে মাথায় একটা ঠান্ডা ঠান্ডা ফিল আনে, গরমের আরাম, মাথাকে ঠান্ডা রাখে। তারপর নিয়ে নেব কিছু পেঁয়াজ। পেঁয়াজ গন্ধ হলেও কাজে কিন্তু এক নাম্বার। এটা আমাদের চুল গজাতে খুবই সাহায্য করে। যাদের চুল পড়ে টাকলা হয়ে যাচ্ছে তারা কিন্তু শুধু পেঁয়াজের রস মাথায় দিলেও খুবই ভালো একটা রেজাল্ট পাবে। এরপর নিয়ে নেব ই ক্যাপসুল। ই ক্যাপসুল চুলে শাইনি আনে, এটা ফাটিয়ে তারপর দিয়ে দেব। এরপর দিয়ে দেব আমার বানানো হোমমেড হেয়ার অয়েল। এইটাও আমি বাসায় বানাই। অনলাইন থেকে হাজার হাজার টাকা দিয়ে হেয়ার প্যাক, হেয়ার অয়েল কোনো কিছুই আমি কিনি না। সবকিছুই আমি বাসায় বানাই, কারণ কাউকে আমি বিশ্বাস করি না। চুল আমার, টাকা আমার, যত্নও আমার। এজন্য সবকিছু আমি নিজেই বানাই হোমমেড, একদম ন্যাচারাল ওয়েতে, এবং আমার চুলগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। সব উপকরণ একসাথে ব্লেন্ডার করে নিলাম। পেস্টটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও হবে না, একদম মাখনের মতো স্মুথ হবে। দেখো কালারটাও কি সুন্দর সবুজ হয়ে গেছে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দর করে লাগিয়ে 30 থেকে 40 মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলবা। আজকের মতো তাহলে আসি, টাটা।